জিনিসপত্রের দাম বাড়তেছে। বস্তুত আসলে যেটা হয় যে জিনিসপত্র একই আছে, আসলে টাকার মূল্যমানটা কমে গেছে, কারণ আমি অনেক বেশি টাকা ছাপাইছি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরবর্তী ঘটনা, আমরা এই যে সিনারিওটা যদি দেখি যে আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যেটাই বলি, এটা কিন্তু আসলে যুগের পর যুগ ধরেই আমরা দেখতেছি অনেক, এটা আমাদের একটা পুরনো সমস্যা। এবং এটা যে শুধুমাত্র বাংলাদেশের একটা ইন্টারনাল প্রবলেম এটা কিন্তু না, আমরা যদি খেয়াল করে দেখি বিশ্বের বিভিন্ন দেশে এটা একটা মহামারী আকারে ধারণ করছে। তো আমরা এটার কারণে আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি আমাদের ইকোনমিক সিস্টেমের একদম বেসিকে যাই, আসলে আমাদের ইকোনমিক সিস্টেমটা কেমন, আমাদের যেই কারেন্সিটা ইউজ হয় সেটা হচ্ছে বেসিক্যালি পেপার বেস কারেন্সি। পেপার বেস বা এই কাগজের নোটের কারণে আসলে প্রবলেমটা এটা হয় যে আসলে সরকার চাইলেই যখন তখন মানে সে চাইলেই টাকা ছাপাচ্ছে, কারণ কাগজ তো আনলিমিটেড। তো আমি কাগজ দিয়ে আমি এটাকে টাকায় কনভার্ট করতেছি, যার কারণে পণ্য, বাজারে যে পরিমাণ পণ্য আছে তার এগেনস্টে হচ্ছে টাকার পরিমাণটা বেড়ে যাচ্ছে, যার কারণে আসলে আমরা যেটাকে বলি যে জিনিসপত্রের দাম বাড়তেছে। বস্তুত আসলে যেটা হয় যে জিনিসপত্র একই আছে, আসলে টাকার মূল্যমানটা কমে গেছে, কারণ আমি অনেক বেশি টাকা ছাপাইছি। যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের পুরো বাংলাদেশে এখন ধরেন যে 10 কেজি চাল আছে, আর পুরো বাংলাদেশে সবার পকেটের কাগজের নোট যদি আমি একসাথে করি, তো ধরলাম সেটা হচ্ছে 100 টাকা, তাহলে পার কেজি চালের দাম সর্বোচ্চ 10 টাকা হওয়া সম্ভব, এর বেশি হওয়া পসিবল না। কিন্তু আমি এক বছরের মধ্যে কি করলাম, আরও 100 টাকা ছাপাইলাম, যেটা হইলো 200 টাকা। কিন্তু আমার প্রোডাকশন কিন্তু এইভাবে র্যাপিডলি বাড়বে না। আমার প্রোডাকশন ধরেন যে সর্বোচ্চ 10 কেজি থেকে 11 কেজি হতে পারে, তো ধরে নিলাম আমরা 10 কেজি, তখন আসলে এই 1 কেজি চালের দাম আমার 20 টাকা হয়ে যাচ্ছে। তার মানে বেসিক্যালি জিনিসপত্রের দাম বাড়ে না, আমার টাকার মূল্যমানটাই কমে গেছে। আগে যেটা 10 টাকা ছিল, এখন ওই সেম জিনিসটাকে ক্রয় করতে আমাকে এখন 20 টাকা দেওয়া লাগছে। সো এই যে পেপার বেস কারেন্সি সিস্টেমেটিক মানে আমার কাছে প্রবলেম মনে হয়, যেটা হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের বলি এবং এর আগের যে সকল সরকারের ক্ষেত্রেই বলি, আমরা এই মুদ্রাস্ফীতি বা জিনিসপত্রের দামের বিষয়টা আমরা দেখতে পারো। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা সমাধানটা আসলে কি হতে পারে, তো সমাধান হতে পারে যে এমন একটা জিনিসের ভিত্তিতে এই কারেন্সিটা করা উচিত, যেই ভিত্তিটাকে মানুষ চাইলেই যে আমি অনেক ছাপায় ফেললাম, এটা সম্ভব না। যেমন আমরা যদি উদাহরণ দিই যে গোল্ড বেস ইকোনমিক সিস্টেম, তো গোল্ড বেস ইকোনমিক সিস্টেম এই কথাটা বললে হয়তো অনেকের মাথায় আসতে পারে যে আমাদের মানি ব্যাগে হয়তো তখন সোনার কয়েন বা পয়সা নিয়ে ঘুরতে হবে। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে আমার বাজারে যে পরিমাণ অর্থ থাকবে সেটার এগেনস্টে এটা স্ট্রিক্টলি মেনটেন করা হবে, যে পরিমাণ স্বর্ণ মজুদ আছে তার এগেনস্টেই আসলে কাগজের নোট ছাপা হবে। সে চাইলেই যে ইচ্ছা মতো সরকার ছাপাইতে পারবে, এটা আসলে যেন কখনোই পসিবল না হয়। তো তাহলে কি হবে, আমরা কোনো সরকারের পক্ষে চাইলেই পসিবল না যে সে গোল্ড সে বানায় ফেললো বা প্রোডাকশন করে ফেললো, যার কারণে ইকোনমিক একটা স্টেবিলিটি থাকবে, কারণ চাইলেই আমি অনেক টাকার নোট ছাপাইতে পারবো না। যদি সেই গোল্ড বেস ইকোনমিক সিস্টেম হয়, তখনই কেবল আমরা এই অর্থনীতির স্থিতিশীলতা এটা লক্ষ্য করতে পারবো এবং এটা আমার মুদ্রাস্ফীতির ক্ষেত্রে একটা বড় সমাধান নিয়ে আসতে পারে।